So let's talk about Realme Q সিরিজের সবচেয়ে চিপেস্ট বা কম দামি ফোন which is Realme Q3i। আপনাদের মধ্যে অনেকে জিজ্ঞেস করতেছেন যে Realme Q3i একটা চিপেস্ট 5G স্মার্টফোন হিসাবে অ্যাকচুয়ালি কেমন হতে যাচ্ছে। তাই আমরা আজকে ভিডিওতে আপনাদের সাথে Realme Q3i এই স্মার্টফোনটাকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, জানার চেষ্টা করব ফোনটা কী দামে বাজারে এসেছে এবং সেই দামে অ্যাকচুয়ালি কী অফার করছে, ফোনটা কতটুকু অর্থিত হতে যাচ্ছে অথবা ফোনটা আপনাদের জন্য এবং আমাদের জন্য কতটা ভ্যালু প্রোভাইড করতে যাচ্ছে, সব কিছু নিয়েই কথা বলবো। সো আশা করি আপনারা আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি সৈকত, আপনারা দেখছেন সৈস টেক। প্রথমে আমরা Realme Q3i এর দাম অথবা প্রাইসিং নিয়ে কথা বলি। ফোনটার দাম রাখা হয়েছে 999 চাইনিজ ইউয়ান উইচ ইজ বাংলাদেশি টাকায় 12,980 টাকার আশেপাশে। সো এই প্রাইসিংয়ে ফোনটা কী অফার করছে। ডিজাইন আর বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে ফোনের ব্যাক প্যানেলে থাকছে গ্লসি বা গ্রেডিয়েন্ট ফিনিশ। ফোনটাকে টিল্ট বা শিফট করলে অনেক ধরনের রিফ্লেকশন দেখা যায় এবং এই ব্যাক প্যানেলটা লাইটের আলোতে দেখতে কিন্তু সুন্দরই লাগে। বাট এই প্যানেলটা টিপিক্যাল একটা ডিজাইন, নাথিং স্পেশাল। আর ব্যাক প্যানেলটা অবশ্যই পলিকার্বনেট বা প্লাস্টিক মেড, আর সাইডেও থাকছে প্লাস্টিকেরই ফ্রেম। আর ফোনটার ব্যাক প্যানেলে থাকছে ছোট রিয়েলমির ব্র্যান্ডিং, বড় বড় ডেয়ার টু লিপের ব্র্যান্ডিং বা লোগো থাকছে না। যারা স্মার্টফোনের মধ্যে একটা ক্লিন লুক পছন্দ করেন তাদের এই ডিজাইনটা অনেকটাই ভালো লাগবে। কিন্তু অবভিয়াসলি ফোনটাকে হাতে হোল্ড করতে তেমন একটা প্রিমিয়াম ফিল পাওয়া যাবে না গ্লাস স্যান্ডউইচ ফোনগুলোর মতন, বাট হাতে হোল্ড করতে ঠিকঠাকই ফিল পাওয়া যাবে। এখন ডিসপ্লেতে আসা যাক। ডিসপ্লে থাকছে 6.5 ইঞ্চের ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে উইথ সিঙ্গেল পাঞ্চল ক্যামেরা কাট আউট, এবং এই প্যানেলে আরও থাকছে 16 মিলিয়ন কালারের সাপোর্ট, HDR10 এর সাপোর্ট, এবং আরও থাকছে 90 হার্জের রিফ্রেশ রেট। ইয়েস, 90 হার্জের রিফ্রেশ রেট। আর গোরিলা গ্লাসের প্রোটেকশনও ইউজ করা হয়েছে, বাট অ্যাকচুয়ালি কোন ভার্সনটা ইউজ করা হয়েছে গোরিলা গ্লাসের সেটা জানা যায় নাই। আচ্ছা, আইপিএস প্যানেল হওয়ার কারণে প্যানেলটিতে কন্টেন্ট ওয়াচ করে অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে, বাট সুপার অ্যামোলেড প্যানেলগুলোর মতন কালারগুলো অত ডিপ, ভাইব্রেন্ট বা পাঞ্চি হবে না, বাট মোটামুটি ভালোভাবে এনজয় করা যাবে। আর 90 হার্জ রিফ্রেশ রেটের কারণে স্ক্রলিং করে বা ব্রাউজিং করে অনেকটাই স্মুথনেসের ফিল পাওয়া যাবে। দাম হিসাবে বা প্রাইস রেঞ্জ হিসাবে ডিসপ্লের ব্যাপারটা ঠিকঠাকই আছে, নাথিং টু কমপ্লেন অ্যাবাউট। ফোনটার র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্সের কথা বলে থাকছে 4GB র্যাম আর 128GB স্টোরেজ, 6GB র্যাম আর 128GB স্টোরেজ। স্টোরেজ স্পিড হচ্ছে UFS 2.1, আর SD কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছেই, এবং SD কার্ডের স্লটটা হচ্ছে ডেডিকেটেড। ফোনটার সিকিউরিটি ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উইথ ফেস আনলক। ফেস আনলকটা এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের আনলকিং স্পিডটা মোটামুটি ভালো ফাস্টই হতে যাচ্ছে, সেটাতে কোনো সন্দেহ থাকছে না। স্পিকিং অফ সন্দেহ থাকছে না, আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার ব্যাপারটা আরও বেশি জোশ হবে, সেটাতেও কোনো সন্দেহ থাকছে না। সো প্লিজ ডু সাবস্ক্রাইব। That out of the way, now let's talk about optics or cameras. থাকছে ট্রিপল ক্যামেরা, 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, আর ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। লাইক সিরিয়াসলি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এই সময় এসে আমার কাছে পার্সোনালি এই ফোনটার ক্যামেরার ব্যাপারটা একটু ভালো লাগে নাই, বলা যেতে পারে একেবারে বিলো অ্যাভারেজ লাগছে। একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা তো অবশ্যই এক্সপেক্টেড ছিলই, রাইট? অ্যান্ড ভিডিও রেকর্ডিংয়ের কথা বলে ফোনটা দিয়ে 1080 পিক্সেলে 30 FPS এ ভিডিও শ্যুট করা যাবে, 4K-তে ভিডিও শ্যুট করা যাবে না, আর কোনো জাইরো ইউএস থাকছে না। আচ্ছা, এই ফোনের ক্যামেরার ব্যাপারটা বলা যেতে পারে ডিসঅ্যাপয়েন্টিং, কিন্তু ডিসঅ্যাপয়েন্টিং না হলো ফোনের হার্ডটা বা চিপসেটটা, কারণ ফোনটাতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 700। এই প্রসেসরটি একটি 7 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর, আর দাম হিসাবে বা প্রাইস হিসাবে চিপসেটটা কিন্তু প্রিটি গুড প্রসেসর। ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, অ্যাপ ওপেনিং ক্লোজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, ইমেলিং, ভিডিও কলিং, চ্যাটিং, এমন যত ধরনের রেগুলার টাস্ক বা কাজ আছে সেগুলো এই ফোনটা খুবই ভালোভাবে হ্যান্ডেল করবে, সেটাতে কোনো ইস্যু থাকছে না। আর হাই লেভেলের গেমগুলোকেও মোটামুটি ভালোভাবেই রান করা যাবে, সেই গেমিং করার ক্ষেত্রেও তেমন একটা হিউজ পরিমাণে ইস্যু ফেস করতে হবে না। সো ফোনটার দাম হিসাবে বা প্রাইস হিসাবে পারফরমেন্সের ব্যাপারটা ঠিকঠাকই হতে যাচ্ছে, তেমন একটা বেশি ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না ক্যামেরার মতন। ফোনটার সফটওয়্যারে থাকছে Realme UI অন টপ অফ Android 11। Realme UIটা ফাস্ট, রেসপন্সিভ এবং ক্লিন, এবং ইউআইটাতে তেমন একটা ব্লোটওয়্যার, প্রি-ইনস্টল অ্যাপস অথবা অ্যাডের ইস্যু তেমন একটা দেখা যায় না। আর অ্যাডের ইস্যু দেখা গেলেও Xiaomiর মতন তেমন একটা বেশি দেখা যায় না, এবং ব্লোটওয়্যারগুলোকে খুব ইজিলি আনস্টল করা যায়।
আর ইউআইতে থাকছে অনেক ধরনের কাস্টমাইজেশনের অপশনস বা ফিচার্স, এবং ইউআইটার ওয়ান হ্যান্ডের ইউজেবিলিটিও অনেকটা ইজি। যারা রিয়েলমি বা ওপ্পো লাভার্স আছেন তারা কিন্তু এই ইউআইটা অনেকটাই পছন্দ করে থাকেন। আমিও কিন্তু এই ইউআইটা অনেকটাই পছন্দ করে থাকি। নাও লেটস টক অ্যাবাউট ব্যাটারি। পুরো ফোনটাকে ব্যাকআপ দিচ্ছে 5000 mAh এর হিউজ ব্যাটারি উইথ 18 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 5000 mAh এর হিউজ ব্যাটারি থেকে খুব ইজিলি 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই। আর 18 ওয়াটের ফাস্ট চার্জার ফোনটা মোটামুটি দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। বাট 18 ওয়াটের ফাস্ট চার্জার ব্যাপারটা আমার তেমন একটা বেশি ইমপ্রেসিভ লাগলো না। মিনিমাম 30 ওয়াটের অথবা 33 ওয়াটের ফাস্ট চার্জার দিলে আরও বেটার হতো, রাইট? রিয়েলমি থেকে কিন্তু এমন ধরনের ফাস্ট চার্জিং স্পিডই এক্সপেক্টেড। ফোনটার কালার ভেরিয়েন্সের কথা বলে এসব কালারে পাওয়া যাবে। গাইস, আপনাদের Realme Q3i স্মার্টফোনটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার কথা বলে পার্সোনালি ফোনটা আমার কাছে তেমন একটা বেশি ইমপ্রেসিভ লাগে নাই, বলা যেতে পারে বিলো অ্যাভারেজই লাগছে। আর ক্যামেরার ব্যাপারটা তো পুরাই ব্যাড লাগছে। আচ্ছা, এই ফোনটাকে মেনলি বাজারে আনা হয়েছে একটা 5G স্মার্টফোন হিসাবে, বাট বাংলাদেশে ঠিক মতন 4G পাই না, আবার 5G। জাস্ট ফোনের চিপসেটটা ছাড়া আর ফোনের তেমন কোনো কিছু ইমপ্রেসিভ না। আর চিপসেটটা যে খুবই বেশি পাওয়ারফুল তাও কিন্তু না, বলা যেতে পারে দাম হিসাবে ঠিকঠাকই আছে। এখন ফোনটা বাংলাদেশে আসলে দামটা আরও বেড়ে যাবে। দামটা বেড়ে গেলে সেই দামে আমরা আরও বেটার স্পেক্সওয়ালা স্মার্টফোন পেয়ে যাব, ফর শিওর। সো মনে হয় না ফোনটা আমাদের জন্য তেমন একটা ভ্যালু প্রোভাইড করতে যাচ্ছে। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। যদি ভালো না লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেন আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে নাই। আপনাদের সাথে পরের কোনো ইন্টারেস্টিং টেক রিলেটেড ভিডিওতে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।